মিশু, দুর্গত এলাকাগুলোর এখানকার চিত্র কেমন দেখছেন? দেবাশিস, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার যে 12টি জেলার যে বন্যার্থ যে মানবিক বিপর্যয় তার উল্টো চিত্র কিন্তু অনেকটাই ব্রাহ্মণবাড়িয়ার এই সীমান্তবর্তী আখাউড়া, কসবা এবং বিজয়নগর উপজেলা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমি যদি আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হলো গত 2 দিন যাবৎ আজকে পর্যন্ত কিন্তু যে আমাদের আসার খবর হলো যে ভারতে যদি বৃষ্টি না হওয়ার কারণে এবং বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এই পানি এই বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের যত বেলা বাড়ছে তত কিন্তু পানির যে স্রোত কিংবা পানির যে বন্যার্থ যে বানবাসী মানুষ তাদেরও অনেকটা পানি নেমে যাচ্ছে। আমি যদি আমার চারিপাশটা আপনার মাধ্যমে দেখাতে চাই, তাহলে এই রাস্তাটা হলো আখাউড়া উপজেলার পূর্বাঞ্চলের সাতপাড়া এলাকা। এই সাতপাড়া এলাকার যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 ফুট পানির উপরে পানি ছিল। এখন কিন্তু আপনি এই দেখেন এই রাস্তা থেকে অনেকটা নেমে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে কিন্তু যত বেলা বাড়ছে ঠিক এইভাবেই কিন্তু পানি নেমে যাচ্ছে। আমি যদি আরেকটা বিষয় আপনার মাধ্যমে জানাতে চাই, সেটা হলো আখাউড়া আন্তর্জাতিক যে বাণিজ্য এবং যে ইমিগ্রেশন রয়েছে, সেখান থেকেও কিন্তু ইমিগ্রেশন ভবন এলাকা থেকে পানি নেমেছে। সেখানে ইমিগ্রেশনের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে সেটি কিন্তু আমি একাধিকবার ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে ফোন দিয়েছিলাম, তারা কিন্তু আমার ফোনটা রিসিভ করেনি। আমি জানতে পারিনি যে যেহেতু ইমিগ্রেশন এলাকা থেকে পানি নেমেছে এবং বন্দর এলাকা থেকে পানি নেমেছে, কখন নাগাদ পাসপোর্টধারী যাত্রী পারাপার শুরু হবে সেটা কিন্তু ওনারা আমাকে জানাতে পারেন নাই। এইদিকে বন্দর এলাকার যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটাও কিন্তু অনেকটা বন্ধ থাকবে। কারণটা হলো এই রোডের যে জাজির ব্রিজ আছে, সেখানে ব্রিজ কিন্তু দুপাশের রাস্তা এখনো মেরামত হয়নি এবং ব্রিজটা বিচ্ছিন্নভাবে রয়েছে। এই ছিল আমার কাছে আখাউড়ার বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। দেবাশিস, ধন্যবাদ মিশু আমাদের সাথে যুক্ত হবার জন্য।